সবাইকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা যেই নিষ্ঠা দিয়ে আপনারা এই ক্লাস শুনে চলছেন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার গুরুর কাছে প্রার্থনা করি আপনাদের কাঙ্ক্ষিত বস্তু, জীবনের কাঙ্ক্ষিত বস্তু, আপনাদের না জীবনের কাঙ্ক্ষিত বস্তু যেন আপনাদের জীবনে নেমে আসে। আমাদের জীবনে কাঙ্ক্ষিত বস্তু যদি বলা হয় তাহলে অনেক অনেক শেষ নেই, ছেলে মেয়ে কত কিছু থাকবে, কিন্তু মানে জীবনের কাঙ্ক্ষিত বস্তু শাস্ত্র মতে হচ্ছে ঈশ্বর বা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা নিজেকে জানা, যেসব আমরা শব্দগুলি পেয়ে থাকি এগুলো হচ্ছে জীবনের আসল কাঙ্ক্ষিত বস্তু। ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু, এটা জানা হচ্ছে আধ্যাত্মিক জগতের বা জীবনের সার। মানে জীবনটা আপনার জীবন পূর্ণ হবে। আমাদের শ্লোকটা আমরা পেয়ে থাকি পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আধ্যাত্মিক বস্তু কিন্তু খুবই দামি বস্তু, এবং দামি জন্য দাম দিতে হয়। আমরা জিনিসটা বাড়িতে বসেই শুনছি, এটা ঈশ্বরের কৃপা। আজকে আমাদের মাঝে আছেন অনেকেই আছে যারা স্পিরিচুয়াল চিন্তা করে চর্চা করছে, অনেকে মানে এই আধ্যাত্মিক পাওয়ার জন্য নিবৃত্তে একদম স্পিরিচুয়াল পরিবেশে, যেমন হিমালয়, আমি ছবিটা রেখেছি, অনেকে থাকতে চায়। আমাদের একজন মেম্বার এখানে আসেন, যে সে, আমি নাম বললাম না, সে তার থাকার যার জন্য সে আলাদাভাবে হিমালয়ের পাশে কোনো একটা পাদদেশে সেখানে থাকার ব্যবস্থা করছে, যাতে পুরোপুরি স্পিরিচুয়াল মুখী যেন হতে পারে। আমাদের সাথেই কানেক্টেড এবং রোজই ক্লাস শোনে, তো কতখানি দামি জিনিস সেটা বুঝতে হবে। আমরা এবার চলে আসি হিমালয়ের উপরে। আজকে মানে যেই টপিকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে হিমালয়ের সাথে রিলেটেড ক্ষীরভবানী মন্দির। আপনারা জানেন ক্ষীরভবানী মন্দির হচ্ছে সেই হিমালয়তেই। অমরনাথ দর্শন আমরা শুনেছি, অমরনাথ সেই হিমালয়। তো আজকে তাই একটু হিমালয়ের ভাব, মানে যারা হিমালয়ে গেছেন তারা জানবে হিমালয় একটা আলাদা আকর্ষণ করে। আমি সৌভাগ্যক্রমে হিমালয় আমি গেছি, খুব আকর্ষণ করে, মানে আপনাকে আসতে দেবে না। এটা অদ্ভুত একটা জায়গা, সব পর্বতই পর্বত, কিন্তু হিমালয় একটা আলাদা ব্যাপার। সবাই ছুটে আসে হিমালয়ের কাছে। জীবনে যদি কোনোদিন সুযোগ পান নিশ্চয়ই আবার মানে যারা গেছেন তাদেরকে আবার নিশ্চয়ই বলবো, আর যারা যাননি নিশ্চয়ই চেষ্টা করবেন একবার হিমালয় দর্শন করে আসবেন। সহজ, কেদারনাথ, বদ্রীনাথ, 4 ধাম আপনাকে একসাথে ঘুরিয়ে দেবে। হরিদ্বার থেকেই সব ব্যবস্থা হয়, যেতে পারেন, খুব সহজ। কিন্তু মানে সত্যি সত্যি মানে ওখানে গেলে আপনি জানবেন যে জীবনে একটা জিনিস মিস ছিল, এবার একটা প্রাপ্তি ঘটল। তো এই ব্যাপারটা এই জন্য বলছি যে এগুলো আমরা জীবনে খালি শুধুমাত্র খাওয়া দাওয়া এটা নিয়ে কিন্তু সময় কাটিয়ে দিই, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু জিনিস আমরা জিনিসটাকে ইউজ করতে পারি না, বা আমাদের সেই ধরনের ইচ্ছাও হয় না। আজকে যখন আমি স্পিরিচুয়াল লাইনে আসি, তারপরে আমি সৌভাগ্যক্রমে আমি আমার পরিবার সাথে, মানে আমি তখন সন্ন্যাসের আগে কথা বলছি, আমি লক্ষ্মণঝুলা, হরিদ্বার, সেই সব জায়গায় গেছিলাম। আমার তখন মনে হয়েছিল যে কোথায় মানে অ্যাকচুয়ালি জন্ম নিয়েছি, যে এই জায়গার পরে আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। মানে এত দেবভূমি বলা হয়। হিমাচল, উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড, এসব জায়গা হচ্ছে দেবভূমি। তখন মনে হয় যে অনেক কিছু অসম্পূর্ণ ছিল, কিছুটা যেন পূর্ণ হলো। ভবিষ্যতে বাসনা থাকেই যে আবার হিমালয়তে যাওয়ার। তবে এই হিমালয়ে প্রথমবার গিয়ে যেটা অনুভূতি সেটা আপনার শেয়ার করলাম। এবার আমরা চলে আসি স্বামীজি জীবনের সাথে কিছু ঘটনা। স্বামীজি আজ 2-3 দিন হইল কাশ্মীর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন। শরীর তেমন ভালো নাই। শিষ্য মঠে আসিলেই স্বামী ব্রহ্মানন্দ বলিলেন,
কি বলিলেন? কাশ্মীর হতে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কোনো কথাবার্তা কন না, স্তব্ধ হয়ে বসে থাকেন। কাশ্মীর থেকে ফিরে আসার পর স্বামীজিকে দেখা যাচ্ছে কোনো কথা বলছেন না, স্তব্ধ হয়ে বসে আছে। কিছু একটা হয়েছিল নিশ্চয়ই, নিশ্চয়ই তো মন খারাপ না বা শরীর খারাপ না, কিছু একটা হয়েছে। স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প সল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করিস। গল্প টল্প করে মনটাকে নিচে আনার চেষ্টা করতে বলছে, মানে নিশ্চয়ই মনটা উপরে আছে। এমন কিছু ঘটনা ঘটেছে কাশ্মীরে, এটা সত্যি সত্যি এটা বিশেষ ঘটনা। এই ঘটনা আমি উল্লেখ করব, এটা একটা বিরাট ঘটনা স্বামীজির জীবনে নেমে আসছিল। এই ঘটনাটা আমাদের জানা দরকার। শিষ্য উপরে স্বামীজির ঘরে যাইয়া দেখিল স্বামীজি মুক্ত পদ্মাসনে পূর্বাশা হইয়া বসিয়া আছেন, যেন গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নাই। শিষ্য কি দেখলো? অন্যদিকে পূর্ব দিকে বসে আছেন, গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নাই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। এই যে বহির্মুখে দৃষ্টি নাই মানে বলা হয় যোগীর ফেলফেলা দৃষ্টি, মানে তাকাচ্ছে কেমন যেন তাকাচ্ছে, যেটা বাইরের প্রতি আসক্তি নেই। বাইরে যেমন আমরা কিছু তাকাই, যেন একটা কৌতূহল নিয়ে তাকাই, যেন আমরা তাকাই, এখানে কিন্তু অন্য জিনিস। এখানে স্বামীজি তাকাচ্ছে মানে তার বাইরের প্রতি কোনো দৃষ্টি নাই, দৃষ্টিটা যেন অন্তর্দৃষ্টি। এটা শিষ্যের মনে হয়েছে এবং এটা হয়ও, যোগীর ফেলফেলা দৃষ্টি বলা হয়। আমার ভগবান বলতেন যে যোগীর ফেলফেলা দৃষ্টি মানে যারা দৃষ্টি বাইরে তাকিয়েছে, আপনি দেখছেন বাইরে তাকিয়েছে, কিন্তু তারা কিন্তু বাইরের সাথে কেন কানেকশন নেই, বাইরে কাটা। এটা কিন্তু মারাত্মক। আমাদের এই ঘটনা কিছু জীবনে কিছু সময় দেখা যায়, যেমন আপনি কোনো একটা বিষণ্ণ মনে চিন্তা করছেন, কোনো একটা সংসারের সমস্যা বাইরে তাকিয়ে আছেন, কিন্তু আপনি কিন্তু বাইরে তাকিয়ে নেই। সেই সময় কিন্তু আপনি একটা চিন্তায়, আপনি এটা সমস্যায়, আপনি চিন্তায় আপনার মনটা ওখানে মগ্ন। সেখানে কিন্তু আপনার ফেলফেলা দৃষ্টি হয় না, সেখানে কিন্তু চোখের মধ্যে বোঝা যায় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। হয়তো বাড়ি তাকিয়ে আছেন, কিন্তু আপনার মনটা খুব যেন মানে একদম একটা ভারাক্রান্ত হৃদয়। এখানে কিন্তু অন্য কিছু। স্বামীজি বলছেন কি? স্বামীজি সম্বন্ধে বলছেন, পূর্বাশা হইয়া বসিয়া আছেন, যেন গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নাই, প্রদীপ্ত নয়নে বহির্মুখে দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। তাহলে কিছু ঘটনা স্বামীজির ঘটেছে, ভিতরে কিছু দেখেছে। শিষ্যকে দেখিবার মাত্র বলিলেন, এসেছিস বাবা, বস। এই পর্যন্ত, আর কোনো কথা নাই। মানে কথা নাই মানে কথা করার মানে যেটা যে চাহিদা, যে স্প্রিয়াটা নাই। কেন যেন একটা ভিতরের কিছু ধুনের মধ্যে তিনি মগ্ন হয়ে আছেন। এবার আমরা জানবো একটা বিশেষ ঘটনা। এটা স্বামীজির বাহ্য নেত্র অভ্যন্তরটা রক্তবর্ণ দেখিয়া বাইরের চোখটা লাল হয়ে আছে। শিষ্য জিজ্ঞাসা করিল, আপনার চোখের ভেতরটা লাল হইয়াছে কেন? লাল হইয়াছে কেন? স্বামীজি, ও কিছু না, ও কিছু না বলিয়া পুনরায় স্থির হইয়া বসে রইলেন। অনেক সময় স্পিরিচুয়াল একটা এফেক্ট হয় চোখের মধ্যে। অ্যাকচুয়ালি ব্রহ্ম যারা উচ্চকোটি মহাপুরুষ, তাদের কিন্তু সব কিছু তারা গোপন করতে পারে, চোখ গোপন করতে পারে না। চোখের মধ্যে আপনি দেখলে বুঝবেন আপনি তাকাতে পারছেন না, কেন যেন একটা কি যেন একটা ব্যাপার আছে। তাদের চোখের মনির মধ্যে একটা ব্যাপার আছে, এখানের মধ্যে কিন্তু ব্রহ্মের প্রকাশটা বলা হয়, প্রকাশিত হয়। তাই ব্রহ্মজ্ঞ পুরুষের অত সে সব কিছু বাহ্যের দিকে মানে একদম মানে খুব সহজভাবে মিশছেন, আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন না আপনার মতনই লোক, কিন্তু চোখটা যদি ভালো করে দেখেন, চোখটার মধ্যে কিছু বিশেষ ব্যাপার। চোখটা কিন্তু আগের মতো না। অনেকক্ষণ বসিয়া যখন স্বামীজি কোনো কথা কইলেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করে বইল। এবার স্বামীজি তো কিছু বলতে পারছেন না, মনের যে একটা কথা আমরা বলছি, জেনে রাখি, আমাদের যেমন শান্ত হতে যেমন কষ্ট, তাদের অশান্ত হতে কষ্ট। আমাদের যেমন শান্ত হতে খুব কষ্ট, কিন্তু শান্ত
মনটা হুস করে, কখন চোখ খুলবো। তাদের কাছে আবার অশান্ততে কষ্ট। ঠাকুর পঞ্চভূমিতে নেমে কথা বলতেন, ঠাকুর নামতেন, আমরা উঠতাম, ঠাকুর নামতেন, ঠাকুর পঞ্চভূমিতে নামে না। মানে আমি ভূমির সম্বন্ধে বলে রাখি, আমরা জানি 7 ভূমি আছে, সপ্তম ভূমি আছে, চতুর্থ ভূমির থেকে ব্রহ্মজ্ঞান, পঞ্চম ভূমিতে ব্রহ্মজ্ঞানের একটু গভীরতা, ষষ্ঠমীতে আরও গভীরতা, সপ্তমীতে নির্বিকল্প সমাধি। ঠাকুর সবসময় ওই সপ্তম ভূমিতেই মানে সপ্তম সমাধিস্থ থাকতেন, ষষ্ঠম ভূমিতে মাঝে নামতেন, এবং কথা বলার জন্য স্বামীজি ঠাকুর নামতেন পঞ্চম ভূমিতে। চতুর্থ ভূমিতে ব্রহ্মজ্ঞান শুরু হয়ে যায়, পঞ্চম ভূমিতে তাহলে স্বামীজি নামতেন ঠাকুর, মানে ঠাকুর পঞ্চম ভূমিতে নেমে কথা বলতেন। হয়তো কথার মধ্যে ধরুন খুব জ্ঞানের কথা নেই, কিন্তু কথার মধ্যে এত পাওয়ার যে তার ভিতরে কথার মাধ্যমে তার বা ভাবের মাধ্যমে অন্যের রিয়েকশন হচ্ছে, রিয়েকশন মানে মানে স্পিরিচুয়াল রিয়েকশন করছে। কেন? যেহেতু ষষ্ঠ ভূমির থেকে সপ্তম ভূমি, ষষ্ঠ ভূমি, পঞ্চম ভূমি তিনি নেমে আসছেন, নেমে আমাদেরকে তুলে আবার নিয়ে যাচ্ছেন। আমি দেখছি আমার মতনই একজন লোক 2 হাত 2 পা নিয়ে কথা বলছেন না, মনটা কিন্তু তিনি নেমে আনছেন আমাদের জন্য, যার জন্য খুব পাওয়ারফুল। আমাদের পক্ষে আমরা উঠি, আমরা যে ঠাকুরের কথা শুনছি সেখানে কিন্তু আমাদের তৃতীয় ভূমিতে মন বা তৃতীয় ভূমির থেকে মনটা একটু উঠার চেষ্টা করছে, চতুর্থ ভূমি যায় নাই, কিন্তু চতুর্থ ভূমিতে যায় নাই। এগুলি জেনে রাখবেন, শাস্ত্রের মতে তৃতীয় ভূমি অব্দি জগৎ, তৃতীয় ভূমি অব্দি জগৎ, চতুর্থ ভূমিতে ব্রহ্মজ্ঞান, পঞ্চম ভূমিতে ব্রহ্মবিদ বরিয়ান, চারটে অধ্যায় আছে, 4টে স্টেট আছে, মাঝখানে একটা মিস করছি আমি। ব্রহ্মবিদ বর, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ। ইয়েস, তাহলে কি বুঝাচ্ছে? তাহলে 4টে স্তর আছে। আমরা চতুর্থ ভূমিতে গেলাম মানে ব্রহ্মজ্ঞান হইল। আপনি কিন্তু এই জায়গাটাতে প্রাপ্তি হওয়া মানে সে অনেক 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 আপনার পূর্বজন্মের সংস্কার আছে। ঠাকুর নেমে আসতেন, রামকৃষ্ণদেব নেমে এসে আমাদের সাথে কথা বলতেন। কোথা থেকে নেমে আসতো? পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, ষষ্ঠ এবং তারপরে চতুর্থ পঞ্চমীতে নেমে আসতো। তাহলে চিন্তা করুন, তাহলে কি ব্যাপার। এই জন্য কথার মধ্যে, মহাপুরুষের কথার মধ্যে খুব জোর। আমরা এটা কেন বলছি? আমি দেখেছি আমার গুরু মহারাজকে, শ্রী ভগবানকে দেখেছি, তিনি বলতেন আমি অষ্টাবক্র হয়ে অষ্টাবক্র বুঝাই, অষ্টাবক্র হয়ে অষ্টাবক্র বুঝাই। মানে তিনি ওই জায়গায় রিয়েলাইজ, মানে ওই জায়গায় বসে কিন্তু আপনাকে শোনাচ্ছে। তার ফলে কি হচ্ছে? জ্ঞানটা প্রচণ্ডভাবে আপনার ভিতরে, মানে আপনার ভিতরে ঢুকে অজ্ঞানকে নষ্ট করছে। কারণ অজ্ঞানটা তো বাধা, জ্ঞানের বাধককে অজ্ঞান। অজ্ঞানটা সরে গেলে জ্ঞান প্রকাশ হয়ে যাবে। তো আমাদের তেমনি এখানে বলছে স্বামীজির কথা বলার ইচ্ছা নেই, সেখানে শরৎচন্দ্র চক্রবর্তী একটু উস্কিয়ে দিল। কেন? ব্রহ্মানন্দ মহারাজ বলছে তাকে মনটা না, কেন কোনো কথাই বলেন না। ক্ষীরভবানী মন্দিরে কাশ্মীর থেকে ফিরে এসে স্বামীজির মধ্যে চেঞ্জ, এবং এই চেঞ্জটা কিন্তু 4-5 মাস ধরে ছিল। কিন্তু 4-5 মাস ধরে স্বামীজি কথা বলতেন না, আর মাঝে মাঝে শোনা যেত জয় মা, জয় মা, জয় মা, এটা কিন্তু শোনা যেত। অনেকক্ষণ বসিয়া যখন স্বামীজি কোনো কথা কইলেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করে বলিল, অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ কইলেন তাহা আমাকে বলিবেন না? পাদস্পর্শে স্বামীজির জন্য একটু চমক ভাঙল। স্বামীজি মন অন্যদিকে, এই টাচ করার সঙ্গে সঙ্গে এই টাচ করার কথাটা আমি আবার একটা ঘটনার মাধ্যম দিয়ে বলছি। কালী পুজোর দিন মূর্তি আনতে সবাই ব্যস্ত, মূর্তি দেরি হচ্ছে আনা। গিরিশ ঘোষ দেখছে মূর্তি আনতে দেরি হচ্ছে, না সবাই বলছে মূর্তি আনতে মূর্তি যে সময়, পুজোর সময়টা এসে যাবে, আরও কিছু জোগাড় আছে, এসব জোগাড় আছে, তো মূর্তি আনতে দেরি হচ্ছে। তো সবাই, কয়েকজন কবি মানে ডিস্টার্ব ফিল করছে যে মূর্তি এখনো কেন আনা হলো না, মূর্তি কেন আসলো না। তখন গিরিশ ঘোষ বলছে, গিরিশ ঘোষ হঠাৎ ঠাকুরের রুমে আসে, ঠাকুর শুয়েছিল। গিরিশ ঘোষ ঠাকুরকে দেখে মনে হচ্ছে এ তো
আমরা ঠাকুর যাকে দেখতাম সে তো এখানে নাই। গিরিশ ঘোষের মনে হচ্ছে এখানে স্বয়ং মা শুয়ে আছে। আর গিরিশ ঘোষ এমন একটা ক্যারেক্টার, সে বাইরে কিন্তু খুব স্পষ্ট তিনি বলে ফেলতেন। এই জন্য গিরিশ ঘোষকে ঠাকুর খুব ভালোবাসতেন। হয়তো তার সংস্কারটা আমরা কিছু তার মানে অ্যাক্টিভিটি সম্বন্ধে জানি। তিনি যেই জায়গাতে উঠা বসা করতেন ঠাকুর, মানে বাইরের থেকে একটু করতেন, অপছন্দ করতেন। কিন্তু গিরিশ ঘোষের সবচেয়ে গুণ ছিল যে তিনি ভিতরে মন মুখ এক। বাইরে এসে চিৎকার করে বলছে, তোমরা চিৎকার কেন করছো? তোমরা বাইরে কেন? তোমরা মার মূর্তির জন্য তোমরা না আসার জন্য তোমরা এত কেন দুশ্চিন্তাগ্রস্ত? স্বয়ং মা শুয়ে আছে এখানে, মাকে পুজো করো। সবাইকে নিয়ে, যারা ছিল সবাইকে নিয়ে রুমে ঢুকে মাকে যখন মানে ঠাকুরকে যখন প্রণাম করবে, টাচ করলো পায়ের মধ্যে, ঠাকুর জয় মা কেমন যেন একটা শিহরণ করলো। মানে ঠাকুর ওখানে সাক্ষাৎ মা হয়েছিলেন। এবং ওই যে একটা স্পর্শতে যেন একটু যেন কিছুটা যেন বুত্থান হয়েছে, মানে একটু যেন ব্যাক করেছে ভক্তের জন্য। তাহলে ঠাকুর মানে মা এবং তারা পুজো করার জন্য যে ইচ্ছা প্রকাশ করেছে, ঠাকুর এটাকে গ্রহণ করেছে। কারণ মা না হলে তো আর মা না হলে তো আর পুজো নেওয়াটা সম্ভব না। ঠাকুর সাক্ষাৎ মা ছিলেন। তো সেমনি স্বামীজিকে যখন স্পর্শ করলো, স্বামীজির জন্য একটা মানে একটা হলো, একটা কেঁপে উঠলো। তখন বললো যে তখন বহির্দৃষ্টি যেন আসিল। এতদিন যে বাইরের মানে এত সময় ধরে যে একটা যে ফেলফেলা দৃষ্টি ছিল, এখন যেন একটু কিছুটা যেন প্রকৃতিস্থ হলো। এবার আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়ে যাচ্ছি। বলিলেন, অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় 24 ঘন্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নামছে না। দেখুন সবাই অনেকেই কিন্তু অমরনাথ দর্শন করে, আর স্বামী বিবেকানন্দ অমরনাথ দর্শন করেছেন, দুটার মধ্যে পার্থক্য। শিব আর নামছে না। শিষ্য শুনিয়ে অবাক হয়ে রইল, মানে কি বলছেন? শিব মাথার মধ্যে বসে গেছে, নামছেই না। স্বামীজি বলছেন, অমরনাথের পরেও ক্ষীর ভবানী মন্দিরে খুব তপস্যা করেছিলাম। যা তামাক সেজে নিয়ে আয়, একটু যেন বসছে। এবার স্বামীজি বলতে শুরু করছে, একটু যেন মনটা শিষ্য কেড়ে নিতে পারলো। এবার আমরা খুব ইন্টারেস্টিং গলাটা থেকে আর বলবো যে খুব গম্ভীর বিষয় আমরা শুনতে যাচ্ছি। শিষ্য প্রফুল্ল মনে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া তামাক সাজে দিল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে লাগিলেন। অমরনাথ যাওয়ার কালে পাহাড়ে একটা খাড়া চড়াই ভেঙে উঠেছিল না। সেই রাস্তায় যাত্রীরা কেউ যায় না, পাহাড়ি লোকেরাই যাওয়া আসা করে। খুব ইম্পর্টেন্ট বিষয়। আমার কেমন রোগ হলো, ওই পথেই যাবো তো যাবোই। স্বামীজির একটা এই ধরনের রোগ ছিল, মানে আমি সে যদি মনে ভাবে যে আমি এটা করবই, সেখানে আর কিছু আটকায় না, কেউ আটকাতে পারে না। সেই পরিশ্রমে শরীর একটু দমে গেছে। পরিশ্রম তো হয়েছে, এটা তো মনে চাপ দিয়ে শরীরটাকে উঠিয়ে দিয়েছে, পরিশ্রম তো হয়েছে। ওখানে এখন কনকনে শীত, গায়ে যেন ছুঁচ ফুটে। শিষ্য বলছেন, শুনেছি উলঙ্গ হয়ে অমরনাথকে দর্শন করতে হয়, কথাটা কি সত্য? স্বামীজি বলছেন, হ্যাঁ, আমিও কৌপিন মাত্র করে ভস্ম মেখে গুহায় প্রবেশ করেছিলাম। তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডায় যেন জড়ো হয়েছিলাম। এটা প্রচলিত আছে, উলঙ্গ হয়ে মানে একদম অমরনাথ দর্শন করতে হয়। এখন তো সম্ভব না। শিষ্য বলছেন, পায়রা দেখেছিলেন কি? শুনিয়াছি সেখানে ঠান্ডায় কোনো জীবজন্তুকে বাস করিতে দেখা যায় না, কেবল কোথা হইতে এক ঝাঁক শ্বেত পায়রা মধ্যে আসিয়া থাকে। এটা শোনা যায়, আমরা শুনেছি যে পায়রাও দেখা যায়। শিষ্য বলছেন, স্বামীজি বলছেন, হ্যাঁ, 3-4টি পায়রা দেখেছিলেন। তারা গুহায় থাকে কিন্তু নিকটবর্তী পাহাড়ে থাকে। তারা গুহায় থাকে কি নিকটবর্তী পাহাড়ে থাকে তা বুঝতে পারলাম না। কোথা থেকে আসছে, গুহায় থাকে না অন্য কোনো পাহাড়ে থাকে, এটা বুঝতে পারলাম না। শিষ্য বলছে, মহাশয়, লোকে বলে শুনিয়াছি গুহা হইতে বাহির হইয়া যদি সাদা পায়রা দেখেন তবে বোঝা যায় সত্যাসত্য শিবের দর্শন হয়েছে। এটা অমরনাথের
মানে প্রচলিত কথা, যদি গুহার থেকে বেরিয়ে এসে যদি আপনি শিব মানে পায়রা দর্শন করেন, তাহলে আপনার দর্শনটা সাকসেস হয়েছে। মানে আপনি যেই উদ্দেশ্যে মহাদেবকে দর্শন করতে গেছেন সেটা বলছে সাকসেস হয়েছেন। কিভাবে সাকসেস হয়েছে এটা প্রচলিত কথা, সেটার মধ্যে কোনো লজিক নেই। শিষ্য আবার প্রশ্ন করছে, মহাশয়, লোকে বলে শুনিয়াছি গুহা হইতে বাহির হইয়া যদি সাদা পায়রা দেখে তবে বোঝা যায় সত্য সত্য শিব দর্শন হইল। স্বামীজি বলিলেন, শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তা সিদ্ধ হয়। স্বামীজিও এটার সাথে এই প্রচলিত কথার সঙ্গে সহমত পোষণ করেছে। অনন্তর স্বামীজি বলিলেন, আসিবার কালে তিনি সকল যাত্রী যে রাস্তায় ফেরে সেই রাস্তায় দিয়েই শ্রীনগরে আসিয়াছেন। ফেরার সময় যে রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তা দিয়ে স্বামীজি শ্রীনগরে ফিরিয়াছেন। শ্রীনগরে ফিরিবার অল্প দিন পরে, এবার মেন প্রসঙ্গ, যার জন্য স্বামীজি 6 মাস ধরে কিন্তু গম্ভীর ছিলেন, জয় মা জয় মা। শ্রীনগরে ফিরিবার অল্প দিন পরে ক্ষীরভবানী দেবীকে দর্শন করিতে চান। ক্ষীরভবানী একটা বিখ্যাত মন্দির, দর্শন করতে চান। 7 দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীকে উদ্দেশ্যে পূজা ও হোম করিয়াছিলেন। 7 দিন সেখানে থাকতে গেছেন এবং সেখানে থেকে ক্ষীরভবানী মন্দিরে মাকে ক্ষীর দিয়ে পূজা এবং হোম করিয়াছিলেন। প্রতিদিন 1 মণ দুধের ক্ষীর ভোগ দিতেন ও হোম করিতেন। এটা স্বামীজি করেছেন। একদিন পূজা করিতে করিতে স্বামীজি মনে উঠিয়াছিল, মা ভবানী এখানে সত্য সত্যই কতকাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন। যবনেরা আসিয়া তাহার মন্দির পুরাকালে ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিছুই করিল না। যবনরা মানে সেখানে মুসলিমরা এই ক্ষীরভবানী মন্দিরটাকে ভেঙে দিয়েছে। স্বামীজির মনে পুজো করতে করতে এটা ভাবনা আসছে, এখানে যবনরা এসে মন্দির ভেঙে দিয়েছে, এখানকার লোক কিছুই করলো না। আবার বলছে, হায়, আমি যদি থাকতাম তাহলে তবে কখনোই উহা হায়, আমি যদি থাকতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পাইতাম না। বিবেকানন্দ বলছেন, যদি আমি থাকতাম তাহলে কিন্তু আমি এই যে মুসলিমরা যে ক্ষীরভবানী মন্দিরটাকে যে অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে, সেই সময় যদি আমি থাকতাম আমি কখনোই হতে দিতাম না। এবার শুনুন আসল ঘটনা। আমরা শুনেছি মানে এটা প্রত্যাদেশ বা দৈববাণী, এসব শব্দ শুনেছি। দৈববাণী হয়, শোনা যায়। এখানেও কিন্তু দৈববাণী হয়েছে, কিন্তু দৈববাণী হলো এখানের মধ্যে গভীর কিছু ঘটনা আছে। সিম্পলি কিন্তু দৈববাণী না, সিম্পলি দৈববাণী নয়। এখানে দৈববাণী হচ্ছে স্পিরিচুয়াল দৈববাণী, যেটা বলছে সেটার মধ্যে গভীর স্পিরিচুয়াল অনুভূতি আছে। যেমন আমরা শুনেছি কাউর মা মনসা দেবী ভর করেছে, মা কালী ভর করেছে, তার মা কালী দর্শন দিয়েছে। এটা আমরা অনেক জায়গায় শুনেছি, তাদের মধ্যে একটা সিদ্ধাই হয়। কিন্তু স্পিরিচুয়ালি দর্শনটা কিন্তু বলছে তত্ত্বরূপে দর্শন, মানে সমাধি না হলে আপনার দর্শনের কোনো মূল্যই থাকে না। যদি সমাধি হয় তাহলে আপনি বুঝবেন, আপনি জানবেন যে আপনি আধ্যাত্মিক জগতে ঠিকভাবে অনুভূতি আপনি প্রবেশ করছেন না, আপনার রিয়েলাইজেশন ঠিক হয়েছে। এখন মহারাজ, এখন বিবেকানন্দ কি বলছেন আমরা দেখে নিই। এইরূপ ভাবিতে ভাবিতে তাহার মন যেন দুঃখ ক্ষোভে নিতান্ত পীড়িত, খুব কষ্ট হয়েছে। আরে এরকম করে ফেললো এরা। তখন শুনতে পেল, কি শুনতে পেল? স্পষ্ট শুনতে পেল, মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে। আপনারা আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখনই এখানে সপ্ততল সোনার মন্দির তুলতে পারি না? দেখুন স্বামীজি কি মনে মনে যেটা ভাবনা আসছে, আমি থাকলে সেখানে হতে দিতাম না। এখানকার লোকেরা কিছু করলো না, যমনরা ভেঙে দিল আর কিছু করলো না। এরূপ যখন ভাবছিল তখন বিবেকানন্দ শুনতে পাচ্ছে, আমার সন্তানরা আমার মন্দির ভেঙেছে, আমি ইচ্ছা করলে 7 তলা মন্দির সোনার মন্দির বানিয়ে দিতে পারতাম না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করিব না, তুই আমাকে রক্ষা করিবি। দেখুন আমরা কি ভাবি, আমরা ভাবি ঈশ্বরকে ঈশ্বরে যত্ন করবো। ঈশ্বরে তুমি ঈশ্বর যত্ন করবে? হ্যাঁ,
করতে করতে তুমি যদি তোমার যদি প্রাণ যদি উড়ে যায় শেষ, যত্ন করবে তুমি। আমাদের এটা ভাবনা, আমরা অনেক কিছু করবি, আমি যেন একটা অপরিহার্য অঙ্গ, আমি না থাকলে ঠাকুরের সেবা কে দেবে, এগুলো আমাদের কাছে কিছু কিছু আসে, ঠাকুরের সেবা কে দেবে, কিন্তু এগুলো কোনো জোর, সেরকম কোনো জোর নেই। তাই এখানে বলছে তোকে আমি রক্ষা করিব না, তুই আমাকে রক্ষা করিবি। স্বামীজি বললেন ওই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না। মঠ ফট পরিবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা তাই হবে। এটার পরে স্বামীজি একটা বিরাট সমাধি, বিরাট ঘটনা, আরো স্পিরিচুয়ালি এটা তো শুনেছেন, সঙ্গে সঙ্গে তার মনটা আরো অতল তলে চলে গেছে। সেখানে কি হচ্ছে, কি স্টেটে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারব না, কিন্তু ঘটনা ঘটেছে। এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন কিছু ভাবনা আসতে শুরু করলো কি, মঠ ফট করারও সংকল্প ত্যাগ করে দিয়েছে। দেখুন, যে জন্য তিনি ঠাকুরের ফিলসফি, ঠাকুরের ভাবাদর্শকে পাশ্চাত্য সমাজে বিভিন্ন জায়গাতে নিয়ে গেলেন, সেই উদ্দীপন নিয়ে, উৎসাহ নিয়ে, কিন্তু এমন একটা কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাতে তার যে ভিতরে যে সংকল্প ছিল আর কিছু সংকল্প রাখছে না। এই ঘটনা হওয়ার পরে 6 মাস ধরে বিবেকানন্দ চুপচাপই থাকতেন, আর মাঝে মধ্যে বলতেন জয় মা, জয় মা, জয় মা। আর এই যখন জয় মা বলতেন, ভিতর থেকে যেন গভীর একটা মানে আধ্যাত্মিক আন্দোলন বিস্ফোরণ হতো। কেন, ওই ক্ষীরভবানী মন্দিরের সমাধি একটা বিশাল ঘটনা। আমি এই জন্য বলছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি আমার গুরু শ্রী শ্রী ভগবানের কাছে শুনেছি ঘটনা। মানে কেন একজন উপলব্ধিবান ব্যক্তি আরেকজনের কথা ঠিক বলতে পারে। সেই সময় আমরা গোগ্রাসে গিলতাম, এবং এমনভাবে উনি বলছেন, যেভাবে বলছেন যে ইয়েস, দৈববাণী শোনা যায়। আর এই দৈববাণী শুধুমাত্র খালি একটা ওয়ার্ড শুনে ফেললাম তা না, এই দৈববাণীর পিছনে বিশাল বিশাল অনুভূতি, এক রাস অনুভূতি। আমি আজকে একটু আগে মানে এই ক্লাসে ঢোকার আগে আমি একটা ফেসবুক খুলেছি, একটা দেখছি, মানে একটা ভিডিও দেখছিলাম, যে পাহাড়ের মানে পর্বতের মধ্যে, এটাকে বলে কি যেন তুষারপাত, মানে একটা বরফের চাক আস্তে আস্তে ভেসে নেমে যাচ্ছে, বিশাল বরফের চাক, সবাই দেখছে এবং দূরে সরছে, বরফটা বিশাল একটা পাহাড় যেন নেমে আসছে। এই যে দৈববাণীর সাথেও যেন একটা বিশাল এক রাস অনুভূতি যেন স্বামীজির মধ্যে প্রবেশ করলো। না হলে 6 মাস ধরে স্বামীজি চুপচাপই কেটেছেন, মনটা তার নামাতেই পারছে না। ব্রহ্মানন্দ জানে, কোনো ব্রহ্মানন্দ ঠাকুরের গুরু, স্বামীজির গুরু ভাই, তারা উচ্চকোটি মহাপুরুষ, তারা তার গুরু ভাই সম্বন্ধে বুঝতে পেরেছে। তাই শিষ্যকে বলছে মনটাকে নামা, মনটাকে নামা। কেন মনটাকে নামা? এই মনটা না নামলে আরও তার তো কাজ আছে, তিনি যেই কাজের উদ্দেশ্যে আসছে, মনটাকে নামা। মানে কিন্তু আজকে এই অনুভূতি কিন্তু বিবেকানন্দ স্বামীজিকে আরো গভীর জায়গাতে নিয়ে গেছে। এটাই হচ্ছে শক্তি। এই শক্তির প্রকাশে কিন্তু আজকে স্বামীজি অন্যকে শক্তিপাত করতে পারতো, যেটা ঠাকুরও করেছেন। এবার আমরা শুনে আরো এগোতে থাকি। শিষ্য বলছে, স্বামীজি বললেন ওই দৈববাণী শোনা অবধি আমার আর কোনো সংকল্প রাখি না, মঠ ফট করিবার সংকল্প ত্যাগ করেছি, মায়ের যা ইচ্ছা তাই হবে, মায়ের যা ইচ্ছা তাহাই হোক, তাহাই হবে। এটা কিন্তু আমরাও বলি, সব কিছু ঈশ্বর ইচ্ছা হচ্ছে। আমাদের কথা আর তার কথার মধ্যে এই যারা মহাপুরুষ এই কথাটা বলে, এটা কিন্তু দুটোর মধ্যে মানে ডিফারেন্স, মানে একদম মানে অনেক ব্যবধান। মায়ের যাহা ইচ্ছা তাহাই হবে, তাহাই হোক। আপনি বলতে পারবেন? আমি বলতে পারেন, প্রার্থনা করলে কিন্তু দেখবেন, একটা সাধারণভাবে বাড়িতে প্রার্থনা করলে কিন্তু আপনার কিছু ইচ্ছা আপনি পোষণ করেন না, আপনি কিন্তু বলেন না প্রভু তোমার ইচ্ছা। আমরা বলি এটা গান গেয়ে দিই, ইচ্ছাময় তুমি তোমার ইচ্ছা করো, কিন্তু ভিতর কিন্তু আমার কিছু ইচ্ছা থাকে। এবং এটা কোন সময় কোন অবস্থায় গেলে এটা আসে, এটা কিন্তু একটা অনুভূতির বিরাট স্তর। শিষ্য অবাক হইয়া ভাবিতে লাগল, ইনি না একদিন বলিয়াছিলেন, যা কিছু দেখিস শুনিস তা তোর ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র। এবার শিষ্য কি করছে, শিষ্য যেহেতু বেদান্তি ভাবনা রাখে, সে বলছে স্বামীজি একবার ক্লাস মানে কোনো এক সময় বলেছিল, এটা মনে আসছে,
যা কিছু তুই শুনবি বা সেটা কিন্তু অন্তরাত্মার প্রতিধ্বনি। তাহলে বাইরের যে মানে এই যে ভবিষ্যৎবাণী তিনি যে দৈববাণী শুনলেন, তাহলে এটা নিশ্চয়ই অন্তরাত্মার ভবিষ্যৎবাণী, অন্তরাত্মার কথা হবে। শিষ্য এবার স্পষ্ট বলিয়া ফেলল, শিষ্য স্পষ্ট বলিয়া ফেলল, মহাশয় আপনি তো বলিতেন এই সকল দৈববাণী আমাদের ভেতরের ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। বেদান্ত এটা বলে আমাদের ভেতরে দৈববাণী হচ্ছে বাহ্য এটা কি বলছে, বাহ্য প্রতিধ্বনি মাত্র। স্বামীজি গম্ভীর হয়ে বলিলেন, স্বামীজি গম্ভীর হয়ে গেলেন। কেন বললেন? স্বামীজি যেই অবস্থায়, হয়তো স্বামীজি নিশ্চয়ই বলেছেন শিষ্যর মনের থেকে এটাকে সম্বন্ধ স্থাপন করতে চাইছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ, অনেক তফাৎ। আমিও ঈশ্বরকে ভালোবাসি, আমার কাছেও ঈশ্বর আছে, আর একজন মহাপুরুষের কাছে ঈশ্বর আছে, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তাদের কাছে ঈশ্বর ছাড়া দ্বিতীয় বস্তু কিছুই নাই। তাই এখানে বলছে, যখন শিষ্য স্পষ্ট করে বলল, মহাশয় আপনি তো বলিতেন ওই সকল দৈববাণী আমাদের ভিতরে ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। মানে আমাদের এটা বাইরে, মানে শিষ্য এটাকে হালকাভাবে কিছুটা নিচ্ছে। কেন হালকাভাবে নিচ্ছে? নেওয়ার পিছনে শিষ্যের কোনো দোষ না। শিষ্য আগের কথাটা রেফারেন্স তিনি তুলে ধরলেন, ঠিক রিলেট করতে পারছে না, সম্বন্ধ স্থাপন করতে পারছে না। তাই স্বামীজি তখন বলছেন, গম্ভীর হয়ে বললেন। কেন গম্ভীর হচ্ছেন? শিষ্য ঠিক, স্বামীজি বুঝতে পারছে শিষ্য ঠিক টিউনিংটা করতে পারছে না। তা ভেতরের হোক বা বাইরের হোক, তুই যদি নিজের কানে আমার মতন এক এরূপ অশরীরী কথা শুনিস, তাহলে কি মিথ্যা বলতে পারিস? একদম বাইরে বলছিস, সেটা ভেতরে হোক বা বাইরে হোক, তুই যদি আমার মতন অশরীরী বাণী শুনিস, তাহলে কি তুই মিথ্যা বলবি? এটা মিথ্যা বলবি না, মিথ্যা তুই বলবি না। দৈববাণী সত্য সত্যই শোনা যায়। ইয়েস, দৈববাণী শোনা যায়, দৈববাণী শোনা যায়। এবং এটা শুধুমাত্র, এটা কিন্তু মানে মহাপুরুষদের জীবনে হয়ে থাকে, উচ্চকোটি মহাপুরুষই হয়ে থাকে। আপনার ভিতর থেকে কিন্তু দেখবেন, আমি একটা জিনিস অ্যাড করছি আপনাদেরকে। আমরা বলি না ফার্স্ট মাইন্ড বলি কিনা, ভিতর থেকে একটা জন্য মন বলে যে এই কাজটা কর। এটা ফার্স্ট মাইন্ড কিন্তু সবার হয় না। যারা একটু শুদ্ধ সাত্ত্বিক মন, তাদের কাছে কিন্তু হয়। ভিতর থেকে একটা বলে দেবে, একটা ইন্ডিকেশন পাবেন যে আপনি এটা করতে বলছে। এটা হচ্ছে একদম দৈববাণী। যদি বলা হয় সি বেড, সমুদ্র তল বলা হয়, আপনি হয়তো সমুদ্রের উপরে সারফেস লেভেল আছেন, কিন্তু মানে এতখানি ডিফারেন্স, তা সত্ত্বেও তাও বলবো যে আপনি তবুও তো সমুদ্রে আছেন। মানে আপনার মধ্যে শুদ্ধ সাত্ত্বিক মন আছে বলে তো এই ধরনের ফার্স্ট মাইন্ডটা কিছু সময় আপনার জীবনে পরিলক্ষিত হয়। এবং আপনি দেখেন এই ফার্স্ট মাইন্ডটাকে যদি ফার্স্ট মাইন্ড বলে কিছু নেই, তবু একটা যেন আপনার একটা গাইডেন্স আপনি পান। কেন লোকনাথ বাবাও বলছে যে প্রতি মুহূর্তে কৃষ্ণ তোমার ভিতরে গাইডেন্স দিচ্ছে, তুমি খালি মনটাকে ইয়ে করতে পারছো না, শান্ত করতে পারছো না। শান্ত করলে তুমি শুনতে পাবে গীতা শুধু কুরুক্ষেত্রে উচ্চারিত হচ্ছে না, তোমার মনে উচ্চারিত হচ্ছে। স্বামীজি তখন শিষ্য যখন শুনল স্বামীজির কাছে আর গম্ভীরভাবে শুনল, তখন শিষ্য বুঝে ফেলল যে এই ঘটনাটা কিছু সাধারণ ঘটনা নয়, এটা অনেক গভীর ঘটনা। এবং এই গভীর ঘটনাটা কেন বলা হচ্ছে, এখানে যদি গভীর ঘটনা আমি যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু লাভবান হব। এই জন্য আধ্যাত্মিক জগতে একটা বিরাট ইম্পর্টেন্ট কথা, আমরা কথার মেয়েতে আমরা দেখব, সহজ কিছু কথা ঠাকুর বলছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। ঠাকুর বলছেন, তুই এখানে যে আসছিস, তোর সাথে তোর কী করতে হবে বল? দুটো করতে হবে। একটা হচ্ছে তুই তোকে চেনার কথা বলছি না, তুই আমাকে চেন, আর তোর সাথে আমার সম্পর্ক কী। আমাকে চেন কেন বলছে? ঠাকুর সম্বন্ধে যদি আমার পারসেপশন উপলব্ধি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু আমার সম্পর্কটা লেভেলটা কিন্তু বেড়ে যাবে। আমি সিম্পলি যদি শিষ্য, তাহলে আমি ঠাকুর গুরু। আমি যদি ভক্ত, ভগবান। তার মধ্যে আরও সম্পর্কের ব্যাপার আছে। কেন সম্পর্কের ব্যাপার আছে? এখানে ভক্ত ভগবান হলেও ভক্তের সাথেও আবার কিছু সম্পর্ক আছে। যেমন আমরা অনেক ভাবের কথা বলি, সখ্য ভাব, মাৎসল্য ভাব, মধুর ভাব, তারপর হচ্ছে বাৎসল্য ভাব, সখ্য ভাব, মধুর ভাব, দাস্যভাব হচ্ছে মানে হনুমানের ভাব। হনুমান দাস ভাবে রামকে পেয়েছেন, রামকে পেতেন। সখ্য ভাব হচ্ছে অর্জুনের, বাৎসল্য ভাব হচ্ছে যশোদা মা, মধুর ভাব হচ্ছে রাধা।
এদের মধ্যেও আবার কিছু এদের মধ্যেও আবার এই ভাবের মাঝখানে ধরুন সখ্য ভাবের মধ্যে অনেক লোক আছে, সখ্য ভাবে, বন্ধুত্ব ভাবে বা দাস ভাবের মধ্যেও কিন্তু আবার কিছু কিছু স্পেসিফিক আছে। আমরা দেখব বিবেকানন্দের সাথে ঠাকুর যেভাবে কথা বলতেন, ব্রহ্মানন্দের সঙ্গে কিন্তু অন্যভাবে কথা বলতেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ঠাকুরের ব্যাপারটা যদি একটু বুঝতে পারা যায়, কথামৃত করলে শুধু হবে না, কিন্তু শুনে আপনার খারাপ লাগতে পারে কি বলছি, হ্যাঁ আমি কথামৃত করলে শুধু হবে না বলছি, মানে আরও একটা অ্যাড করতে হবে, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তাহলে কিন্তু কিছুটা ঠাকুর যে কী ছিলেন, ঠাকুর যে শুধুমাত্র মহাপুরুষ ছিলেন তা না, ঠাকুর যে ভগবান, এটা কিছুটা বোঝা যাবে। লীলা কিছু ডিভাইন কিছু ঘটনা আছে, যে ঘটনার কিন্তু সেটা যদি আমরা সেই সেন্সে পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। আমিও পড়েছিলাম কিন্তু সেরকম বুঝি নাই, কিন্তু সাধু সঙ্গে কিন্তু এটা আমার গুরুর সঙ্গেতে আমি কিন্তু কিছুটা হলো এটা অনুভব করতে পেরেছি জিনিসটা দামি। কতখানি বুঝেছি জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি ইটস নট ইজি। এটা পট করে শুধুমাত্র কথা নয়, এটার অনেক গভীরতা আছে। এবার আমরা ফিরে এগিয়ে যাই। শিষ্য আর বিরক্তি না করিয়া স্বামীজির বাক্য শিরোধার্য করিয়া লইল। কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল, তা না মানিয়া থাকা যাইত না, তা না মেনে থাকা যাইত না। যুক্তিতর্ক যেন কোথায় যেন ভাসিয়ে যেত। এটা কিন্তু আমরা দেখেছি, এরা কিন্তু এই ঘটনাগুলো কেন বলা হচ্ছে, এই ঘটনাগুলি উল্লেখ এটা কিন্তু অনেক শাস্ত্রতে আমরা পেয়ে থাকি। তো এই জিনিসটা আমাদের একটু আরও ওই বুদ্ধি দিয়ে ধরতে হবে। এই বুদ্ধিটা কি বুদ্ধি জানেন তো? এই বুদ্ধি হচ্ছে ঠিক বঙ্কিমচন্দ্রকে বলা কি, শোলা বাঁধা আছে ডুবতে দেয় না। শোলা বাঁধা থাকলে কিন্তু হবে না, শোলা ছাড়া কিন্তু করতে হবে। তাই বলছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসছে। শিষ্য এবার প্রেতাত্মাদের কথা পাইল। বলিল, মহাশয়, এই যে ভূত প্রেতাদি জনির কথা শোনা যায়, শাস্ত্রেও তাহার ভূয় সমর্থন দৃষ্ট হয়, সে সকল কি সত্য আছে? প্রেতাত্মার কথা বলছে। স্বামীজি বলছে, সত্য বই কি, তুই যা না দেখিস তা কি আর সত্য নয়? তোর দৃষ্টির বাইরে কত অদ্ভুত অনেক কিছু ব্রহ্মাণ্ডে দূরান্তরে ঘুরছে। দেখুন, আমরা যেটা বুঝি সেটাই কিন্তু পুরো 100% না। আমাদের দৃষ্টির বাইরে কিন্তু অনেক কিছু ঘটছে। আজকে আমরা এই যে মিল্কি ওয়ে, আকাশী গঙ্গার পৃথিবী একটা অতি ক্ষুদ্র একটা নুড়ি, সেই নুড়ির মধ্যে আমরা কিন্তু এই অনন্তের আপনি কীভাবে হত্যা করতে পারেন। এবং স্বামীজির জীবনেও আসছে, স্বামীজির জীবনেও কিন্তু মহাপুরুষের বা সন্ন্যাসী, উচ্চকোটি সন্ন্যাসী জীবনে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। কি ধরনের, এখানে প্রেতাত্মা বলতে এখানে এটা বলতে হবে, যেই মনটা কষ্ট পাচ্ছে, যেই মনটা কষ্ট পায় না, সেটা উন্নত আত্মা। আমরা যদি দেখি সংসারের মধ্যে যখন অনেক বাড়ির মেম্বার, একজন খুব কষ্টে আছে, একজন খুব উল্লাসে আছে, তাহলে তাকে বলবো, তার মুখের চারাটা দেখবো যে উল্লাস, সে কিন্তু উল্লাস থাকলে কিন্তু সে উল্লাস যখন থাকে, সে কি কাউকে অনিষ্ট করতে পারে? আমাদের সাধারণ যুক্তি দেখাচ্ছি, যে আনন্দে থাকে সে কি কাউকে অনিষ্ট করতে পারে? যে যদি বিষণ্ণ থাকে, যার মধ্যে অভিমানে ভরা থাকে, সে কিন্তু অনিষ্ট করতে পারে, কারণ তার কাছে পছন্দ হচ্ছে না। আমি এই মুহূর্তে কষ্ট পাচ্ছি, আর তুই কীভাবে আনন্দ আছিস, আমি হিট করে দেবো। আমাদের এটা স্বাভাবিক বৃত্তি হচ্ছে, আমি যখন আমি খারাপ আছি তোমাকে খারাপ হতে হবে, আমি গাড্ডায় আছি তোমাকে গাড্ডায় করতে হবে। তো এই যে সংসারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একজন উন্নত আত্মা সে আনন্দ উল্লাসে আছে, আবার একজন নেগেটিভভাবে আছে। দুটো আমরা স্থিতি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাওয়াতে কি হচ্ছে, যে তাদের অ্যাক্টিভিটিও আমরা চেঞ্জ দেখতে পাই। কিন্তু এটা শুধু না যে আমরা শুধু দুইটা স্টেট অফ মাইন্ড দেখলাম, অ্যাক্টিভিটি কিন্তু চেঞ্জ হয়। একজন দেখবেন খুব আনন্দ, সবাইকে নিয়ে আনন্দে মাতানোর চেষ্টা করছে, আরেকজন বিষণ্ণ হয়েছে, অন্যকেও আমাকে দেখো, আমি বিষণ্ণ, তুমিও বিষণ্ণ হও। তেমনি এই শরীরের পারে যখন চলে যায়, সেই মনগুলি আরও নেগেটিভ যখন কিছু হয়ে যায়, তখন আমরা নেগেটিভ সোল বা নেগেটিভ স্পিরিট বলি। সেটা ভূত হিসাবে আমরা ডিফাইন করতে পারি, বা প্রেতাত্মা হিসাবে ডিফাইন করতে পারি। তারা নেগেটিভ অ্যাক্টিভিটি করে। কিন্তু স্বামীজি এখানে বলছে এটা অস্তিত্ব থাকতে পারে, আমরা নাকচ করতে পারি না, কারণ স্বামীজি জীবনে হয়েছে। তোর দৃষ্টির বাইরে কত অযুত ব্রহ্মাণ্ড দূর দূরান্তরে ঘুরছে, তুই দেখতে পাস না বলে তাদের কি অস্তিত্ব নেই? আমরা তো কতটুকু আমাদের দৃষ্টি,
আমরা কিছু দূরের নক্ষত্র যতখানি আমাদের ভীষণে আছে অতখানি ধরে দেখতে পারি। অনন্ত নক্ষত্র যেটা আমার চোখের গোচরে নেই, তুই দেখতে পাস না বলে তাদের কি অস্তিত্ব নেই? তবে ওইসব ভূতের কাণ্ড মন দিস নে, ভাববি ভূত প্রেত আছে তো আছে, তোর কার্য হচ্ছে এই শরীরের মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা। আমরা ভূত প্রেতের এখানে চর্চা বিষয় এখানে আসছে না, তোর মধ্যে এটা জানতে হবে এই সংসারে অনেক কিছু আছে। আমি এইসব দিকে যাব না, আমি নেগেটিভ দিচ্ছি, আমি পজিটিভ। আমাকে একজন বলছিল যে আমাদের এরকম এরকম ঘটনা ঘটেছে, আমরা আমরা খুব মানে মানে অনেকেই বলে নেগেটিভ এফেক্ট হয়েছে। আমি বলছি ভাই একটা কাজ করো, নেগেটিভ এফেক্ট তুমি, আমি তোমাকে বলছি না, ডিনাই করছি না, তুমি কৃষ্ণ নাম করো, তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করো, দেখবে তোমার ভিতরে নেগেটিভ আসবে না। যদি নেগেটিভ আসেও সে নেগেটিভটা আবার ব্যাক করে তার মধ্যে নেগেটিভ হয়ে যায়। এটাও কিন্তু আমাদের জীবনেও কিন্তু আমরা দেখেছি আমাদের স্পিরিচুয়াল লাইফে চলার পথে কিছু ভক্তদের অনেক মানুষের সাথে উঠা বসা, অনেক ভক্তদের সঙ্গে আমরা একসাথে চলছি অনেক দিন ধরে, এরকম ঘটনা হয়েছে। নেগেটিভ এফেক্ট করতে চাইছিল, কারণ সে খুব আনন্দে আছে বলে আরেকজনের মন ঠিক মানতে পারছে না, ও আনন্দে কীভাবে থাকে। এই 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 প্রদূষণ জগতের মধ্যে আমরা হাসতে পারি না, আর তুই কীভাবে হাসছিস, এটা ভিতরে ঈর্ষান্বিত হচ্ছিল। এবং ঈর্ষান্বিত এতখানি হয়েছে, শুনতে পাওয়া গেছে তাকে মানে নেগেটিভ এই ধরনের কী যেন তান্ত্রিক কিছু বিদ্যা আরোপ করতে চাইছিল, কিন্তু দেখা গেছে তার উপরে পড়েনি, সেটা উল্টে এসে তার উপরে পড়ে গেছে। তাহলে কি জানেন, তাহলে এটা বুঝতে হবে স্পিরিচুয়াল শক্তি এমন শক্তি, আপনি কালী নামে দেওরে বেড়া ফসলে তসরুপ হবে না। কালী নামে দেওরে বেড়া। জানিয়ে রাখি, কালকে রোববার, কালকে তো ক্লাস হচ্ছে না, কালকের থেকে রোববারে ক্লাস হবে না। সপ্তাহে 3 দিন, যারা যারা অনেকে জানেন না তারা রোববারে, আমি খুব দুঃখের সাথে বলছি, রোববারে এই ক্লাসটা আপাতত বন্ধ রেখেছি। আমি একটা ক্লাস শুরু করেছি 5টা থেকে 6টা অবধি, তাই একটু চাপ চাপ একটু নয়, ভালোই চাপ ফিল করছিলাম। আমি কয়েকদিন ধরে এটা কন্টিনিউ করতে অসুবিধা ছিল। কথা বলতে কিন্তু এনার্জি যায়, একটা শক্তি ক্ষয় হয়, আর স্পিরিচুয়াল কথা কিন্তু আরও বেশি শক্তি ক্ষয় হয়। তো এটা এই জন্যই আমি বাধ্য হয়ে স্টপ করতে হলো। তো নিশ্চয়ই কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনিবার চলবে, বৃহস্পতিবারে লাইভ চলবে। লাইভে ঢুকতে যাদের কষ্ট হয়, তাদের অসুবিধা হয়, একটু আমাকে ফোন করে জেনে করে নেবেন, তাহলে আমি করে নেবো। অনেকে ঢুকতে অসুবিধা হয়েছিল, আর ওইটাকে চেষ্টা করবেন যত মানুষের কাছে, কারণ ওটা বাইরের জন্য, মানুষের জন্য রাখা হয়েছে লাইভটাকে। এবার ফিরে আসি। কিন্তু মহাশয়, মনে হয় উহাদের দেখিতে পাইলে পূর্ণজন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয়, পরলোকে আর অবিশ্বাস থাকে না। শিষ্য আবার একটু অন্যদিকে প্রশ্ন করছে, মহারাজ দেখতে চাই ভূত প্রেতকে, দেখলে তখন বুঝতে পারবো যে আমাদের পূর্বজন্ম হয়েছে, মানে পরলোক বলে কিছু একটা আছে, এগুলি বিশ্বাস করতে পারবো। শিষ্য বলছে, স্বামীজি বলছেন, তোরা তো মহাবীর, তোরা আবার ভূত প্রেত দেখে পরলোক কি দৃঢ় বিশ্বাস করবি? তোরা খানদানি চাষা। খানদানি চাষাটা আবার সুন্দর একটা টার্ম চলে আসছে। খানদানি চাষা মানে যে চাষা প্রকৃতির উপর ডিপেন্ড করে না, প্রকৃতি মানে নেচারের উপর ডিপেন্ড করে না, কবে বৃষ্টি হবে, তখন খেতে জল ঢুকবে, সেটার উপর ডিপেন্ড করে না। খানদানি চাষা মানে সে তখন যেখানে তার মানে চাষির জমি, চাষ করার জমি, সেখানে হয়তো অনেক দূরে আছে, খাল আছে, খাল কেটে সে জলটাকে চাষি জমিতে নিয়ে আসে, কত দূর থেকে খাল কেটে কেটে জলটাকে নিয়ে তার জমিতে ফেলে দেয়। এটা হচ্ছে খানদানি চাষ। তোরা আবার ভয় কি? মহাবীরের, তোরা সন্তান, মহাবীরের ভক্ত, তোরা আবার ভূত প্রেতের। আমরা আছে না, হনুমান চালিসাতে আছে যে যে একটা শ্লোকের নাম আসছে না এই মুহূর্তে, জপত নিরন্তর হনুমতি বীরা সংকট সে হনুমান मन वचनो ध्यानजो लाभे सब पर रामत तपस्वी माया तिनको काजे सकल सब पाया। এই যে এখানে একটা ভূত প্রেত নাই পিছাস নাবি আবে মহাবীর্য নাম শোনাবে না সে রোগ হর সব পীড়া। তো এখানে হনুমান চালিসার কথাটা তো স্বামীজি উল্লেখ করেছেন, ভূত প্রেত, মহাবীরের নামে ভূত প্রেত আসবে না, তারা মহাবীরের সন্তান। এত শাস্ত্র, আবার পুরা শাস্ত্র বিজ্ঞান পড়েছিস, এই বিরাট বিশ্বের কত গুরুত্ব জানলি, এতেও কি আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে? স্বামীজি বলছেন
কী রে তোরা কী কোশ্চেন করছিস, খানদানি চাষা, আবার তোরা বলছিস ভূত প্রেত দেখে তোকে বিশ্বাস করতে হবে। আমাদের দেখুন, আমাদের এটা মানসিক কী হচ্ছে, আমরা দাম তখন দিতে পারি যখন আমরা একটা অন্য কিছু সাপোর্ট পেতে চাই, সেই সাপোর্ট দিয়ে আমরা দাম দিতে চাই, তাহলে হবে না। যদি দাম দিতে চান উইদাউট সাপোর্ট, আপনার ভিতর থেকে মূল্যবোধটাকে জাগান, তখনই কিন্তু দামটা পাবেন। ঈশ্বরী চর্চার এটা কিন্তু সাধুসঙ্গতে কী হয়, আপনার ভিতরে মূল্যবোধটা জাগে, আপনি দেখবেন যে আপনি অনেক ধরনের সাহচর্য, অনেক কিছু পাচ্ছেন ঈশ্বরের কৃপায়, গুরু কৃপায়। আমি আমার জীবনে কথা বলছি, ভগবানের সান্নিধ্য পেয়েছি, আমার সাথে আরও 4-5 জন গুরুভাই ছিলেন, সান্নিধ্য পেয়েছি, কতখানি বুঝেছি জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি যে দামি জিনিস, এটা বুঝতে পেরেছি এই সাধুসঙ্গ দুর্লভ জিনিস। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, আপনি স্বয়ং ভূত প্রেত কখনো দেখিয়েছেন? আবার সেই ঘুরে ফিরে শিষ্য এটা বলেছেন, শিষ্য জিজ্ঞেস করছেন। স্বামীজি বলছেন, তাহার সংসার সম্পর্কীয় কোনো ব্যক্তি প্রেত হইয়া তাহাকে মধ্যে মধ্যে দেখা দিত, যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, যে সাধু সন্ন্যাসীর কাছে কোনো নেগেটিভ স্পিরিট এসে হেল্প চাইত। কখনো কখনো দূর দূরের সংবাদ সকল আনিয়া দিত, কিন্তু পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন তাহার কথা সকল সময়ে সত্য হইত না। পরে কোনো এক তীর্থ বিশেষে যাইয়া সে মুক্ত হয়ে যাক এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর দেখা দেন নাই। এটা হয়েছিল এবং এটাও আমরা পেয়েছি, এটা ঘটনা উল্লেখ করি। স্বামীজি কানে এসে কে বলতো, তোমার মা মারা গেছে, মানে ভুবনেশ্বরী মারা গেছে। সেই সময় তো আর ফোন টোন ছিল না, তো স্বামীজি একটু জন্য তো ব্যথিত হবে, মায়াটা ত্যাগ করে আসলো, কিন্তু মার প্রতি, বাবার প্রতি, বিশেষ করে মার প্রতি সন্ন্যাসীদের আরও ভালোবাসা বেড়ে যায়, আরও কৃতজ্ঞতা, তার মধ্যে কৃতজ্ঞতা শব্দ বললে শুধু হবে না, মানে ভালোবাসা আরও যেন তার প্রতি যেন মানে কৃতজ্ঞতা বোধ আসে। কেন, মায়ের সংস্কারের জন্য তো একজন সন্ন্যাসী হয়েছে, মার কোনো অনেক কন্ট্রিবিউশন, মা বাবার অনেক কন্ট্রিবিউশন, বিশেষ করে মার তো অনেক কন্ট্রিবিউশন, এই জন্য মার পারমিশন লাগে। তো অটোমেটিক মায়ের যখন কিছু হয় তখন সন্ন্যাসী কিন্তু একটা কষ্ট হয়, এবং এই কানে বারবার শুনতো যে মা মারা গেছে, ভুবনেশ্বরী দেবী মারা গেছে। দেখুন কী ধরনের। স্বামীজি একটু ব্যথিত হয়েছেন, কিন্তু সেই সময় তো কনফার্মেশন কোনো খবর তো পাওয়ার সঙ্গে সঙ্গে যাবে না, এখন হলে হোয়াটসঅ্যাপ করে দিলাম। কিছুদিন আগেও আমরা পেতাম টেলিগ্রামে, ফাদার এক্সপায়ার্ড, কাম শার্প, কাম সুন, এই এতটুকু কথায়। টেলিগ্রাম আসলেই ভয় লাগতো, টেলিগ্রাম আসছে মানে নিশ্চয়ই কোনো এক্সপায়ার্ড হবে, সিরিয়াস, এই ধরনের কিছু আসবে। তো এখন তো হোয়াটসঅ্যাপ তো মানে কোনো একদম সহজলভ্য। তো সেই সময় আলাসিংহা পরিমলকে মানে হয়তো বলেছিল যে আমার মানে জানতে পেরেছে একজন আছে তিনি অনেক কিছু বলতে পারে, তার কাছে নিয়ে গেল, স্বামীজিকে নিয়ে গেল। আর স্বামীজিকে দেখে যে সেই সাধু বাবা বা কোনো একজন তান্ত্রিক বা কিছু হবে, জ্বলন্ত কাঠকলার মধ্যে হেঁটে বেড়াচ্ছে। স্বামীজির মনে হচ্ছে যে এটা একটা ভতাবাজি, স্বামীজি কোনো কিছু পুরো পরীক্ষা না করে মানতেন না। এটা জ্বলন্ত কাঠকলার মধ্যে, আগুনে আঙ্গারের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, এটা কীভাবে সম্ভব? স্বামীজি একটু পরীক্ষা করার জন্য টাচ করে দেখতে চাইছে, টাচ করতে গিয়ে হাত দিয়ে চলে গেছে। তখনই স্বামীজি বলছে, এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যের মধ্যে নয়, এই বলে যে জিনিসটা যে নেই বলে বলাটা ঠিক নয়। এই পৃথিবীতে অনেক কিছু আছে যে মানে এটা আমাদের বুদ্ধির বাইরে। তো তারপরে যখন ওনাকে বলা হয়, উনি পরে বলেন, উনি খবর দেন, পরে খবর জানান যে হয়তো সেই সময় তো বলেছেন যে মা ঠিকই আছে, মা কোনো কিছু হয়নি। তখন স্বামীজি ওর নামে কিছু বালি নিয়ে সমুদ্রের পাড়ে পিণ্ডদান করেছে। তারপরে কিন্তু সেই যে ইভিল স্পিরিটের ব্যাপারটা ঘটতো না, কানে এসে যে ডিস্টার্ব করতো না। শিষ্য এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তার দেখা পান নাই। শিষ্য এইবার শ্রাদ্ধাদি দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা প্রশ্ন করিলে স্বামীজি কইলেন, উহা কিছু অসম্ভব না, হতে পারে। শ্রাদ্ধ যদি আমরা যে করি, যে এই যে সংস্কারগুলি আছে, এগুলো যে আমাদের মনুসংহিতা, আমাদের যে সব কিছু বানিয়েছে, কীভাবে আমরা জীবন প্রণালী চলতে হবে, এগুলো কিন্তু পিছনে অনেক যুক্তি আছে। আমরা যে শ্মশানে যে পুড়িয়ে দেওয়া, এটার পেছনে কিন্তু হিন্দু শাস্ত্রের মধ্যে পোড়ানো হয়, এটার পেছনে যুক্তি আছে। কবর থেকে পুরানো হয়, এটার পেছনেও যুক্তি আছে। আমি ক্লাসে একবার বলেছিলাম। শিষ্য এই বিষয়ে যুক্তি প্রমাণ চাইলে স্বামীজি বললেন, তোকে একদিন ওই প্রসঙ্গে ভালো রূপে বুঝিয়ে দেব। স্বামীজিকে বলতে মানে এই ব্যাপারে জানতে চেয়েছিলেন।
আমি একটা প্রসঙ্গে যেহেতু শিষ্য বলে জিজ্ঞেস করেছে, তাই আমি একটু অ্যাড করে দিই। আমার যতখানি শ্রদ্ধাদি করার পিছনে শিষ্য যে যে ইভিলস যেই মানে যার মৃত্যু হয় তাকে আমাদের আমাদের পুরো সনাতন ধর্মের টোটাল সিস্টেমটার পেছনে হচ্ছে আপনাকে মুক্ত করা। আমরা পুরো ধর্মটাই কিন্তু মুক্তিরই গান গাই। তাই সংসারটা আমাদের কাছে কিন্তু প্রাধান্য হওয়া ঠিক না, প্রাধান্য হয়ও না। কিন্তু আমরা আমাদের যেহেতু অজ্ঞানতার জন্য সংসারটা আমাদের কাছে সর্বস্ব হয়ে যায়। সংসার একটা মাধ্যম যাতে আমরা মুক্তির গানটাকে ভালো করে রপ্ত করতে পারি, মুক্তির অনুভবটাকে পেতে পারি। কেন মুক্ত হওয়া যে একবার হয় সে বুঝতে পারে মুক্তির কি টেস্ট। মুক্তির একটা অদ্ভুত টেস্ট। বন্ধনে থাকতে থাকতে বন্ধনটা আমাদের কাছে যেন সহজ হয়ে গেছে। চায়নাতে একটা সত্য ঘটনা, চায়নাতে একজনের মানে একটা কোনো একটা মানে ভুল কোনো ঘটনাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড তাকে অভিযুক্ত করা হয় এবং তাকে কনক্রিট সেলে রাখা হয় প্রায় মানে ধরে নিন আজীবন। তার 20 বছর কনক্রিট সেলে, একদম কনক্রিট সেলে মানে একটা ছোট্ট একটা ফাঁকা থাকবে, সেই রুমের মধ্যে থাকবে, ওই ছোট্ট ফাঁকা দিয়ে আলো আসবে এবং হাওয়াটাও আসবে, আর খাওয়া দাওয়া দরজার ফাঁক দিয়ে দেওয়া। দেখুন সেই ছেলেটি প্রায় 20 মানে প্রায় 15 বছর না 20 বছর এখানে থেকে গেছে। এবং পরে আবার কেসটা আবার যেন রিভাইভ হয়, এবং কেসে যখন রিভাইভ হওয়ার পরে কেসটা নিয়ে আবার যখন মানে কোর্টে কাছারিতে হয় মানে কথাবার্তা হয়, তখন পুরোপুরি করা হয় যে না, এটা সে অভিযুক্ত না, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। তাকে তখন কারামুক্ত করে। সে কারামুক্ত হয়ে যখন বাইরে আসে, স্বাভাবিকভাবে কারামুক্ত হয়ে বাইরে আসছে আর আনন্দ হবে। কিন্তু দীর্ঘদিনের বদ্ধের সংস্কারে এই অন্ধকার রুমে থাকতে থাকতে সেটাই তার কাছে যেন খুব বেশি মানে ভালো লাগতে শুরু করে। এবং এতটাই ভালো লাগে সে আবার কোর্টে আবেদন করে আমাকে এই কনক্রিট সেলে রেখে দেবো, আমি বাইরে থাকতে পারছি না, বাইরে আলোতে আমার কাছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের দেখুন কি অবস্থা, কি পরিণতি। বদ্ধের সংস্কার কিন্তু মারাত্মক। এই জন্য বলছে পঞ্চবোধের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখবেন বদ্ধ সংস্কার, এই বদ্ধ নিয়ে কথা বলতে ভালোবাসে, সংসার বিষয় নিয়ে থাকতে ভালোবাসে। আপনি স্পিরিচুয়াল পথে আপনার উন্নতি হয়েছে কি হয়নি আপনি বুঝবেন কীভাবে? স্পেসিফিক কথা, আপনার সংসারের প্রতি ডিসপ্যাশন মানে বৈরাগ্য আসছে কি? সংসারের বিষয় আগের মতো কি আপনাকে ভালো লাগে? সংসারের নানান ধরনের পরনিন্দা পরচর্চা, ওই কথা এই কথা, খাওয়া দাওয়া, এইসব নিয়েই থাকতে আপনার আগে ভালো লাগতো, এখন কি সেই একই ধরনের ভালো লাগে? আর সাথে সাথে কি আপনার ঈশ্বরের প্রতি অনুরাগ হয়েছে? দুটো কথা জিনিস কিন্তু আপনাদের মনে মনে দেখতে হবে। যদি মনে হয় না আমার আগের মতো সংসারের প্রতি আমার আসক্তটা কমে গেছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ঈশ্বরের প্রতি আপনি স্পিরিচুয়াল পথে আপনার চলা শুরু হয়ে গেছে। আগের মতো ভালো লাগে না, আগের মতো থাকতে ভালো লাগে না। ঠাকুর বলতেন যে আমাকে বিষয় লোকে দিয়ে আমার কান হয়ে গেছে, ঠেলাপালা হয়ে গেছে, কিছু সাত্ত্বিক লোক পাঠা, মাকে বলছে। মানে সাত্ত্বিক লোকে কথা, যেমন এই ক্লাসে আমি গত পরশু আমি একজনকে আমাকে মেসেজ করলো যে আমি ক্লাসে ঢুকতে পারছি না। কেন ঢুকতে পারছি না? আজকে ঢুকবো না, আমি বাইরে মানে ট্রেনে একটা জায়গায় যাচ্ছি। আমি একটা স্বাভাবিক ক্লাসের বাইরে গেলে তো ঢোকা সম্ভব না। আমি একটা মানে মাথায় হাত দিয়ে একটা সিম্বল পাঠিয়ে দিয়েছি। উনি কিছু বলে দেখি ক্লাসে ঢুকে গেলেন গিয়ে। আমি আপনি ঢুকে গেলেন দেখি, আপনি বাইরে যাচ্ছেন, আমি ট্রেনের মধ্যে শুনছি। তো আমার কথায় যে উনি আসছেন তা না, মনে হয়েছে যে না এটা মানে একটা তো একদিন যদি না শোনা যায়, কেন ঈশ্বরীয় ভগবানের কথা আছে যে যেই দিন আমি ঈশ্বরের কথা শুনবো না, স্বামীজি বলতেন সেদিন হচ্ছে দুর্দিন, আর যেদিন আমি শুনবো সুদিন। আর যেদিন আমি শুনবো না দুর্দিন। আজকে আমরা শুনছি, আমরা জানবো এটা সুদিন। আমরা এটা চর্চা করছি, আপনারা অনেক লোককে শেয়ার করছেন। সবাই যে থাকবে একই মন তো হয় না, অনেকে আসবে দুদিন পরে আবার কেটে পড়বে। কিন্তু যাদের মন লেগে গেল গিয়ে থাকতে থাকতে লেগে গেল আর অন্যদিকে ভালো লাগছে না, তাহলে কিন্তু তাদের মন রাঙিয়ে গেছে। আবার যদি অনেকদিন গ্যাপ হয়ে যায়, এটা জানবেন, এটাও বলে রাখি, যদি বেশি গ্যাপ হয়ে যায় দেখবেন আর মনে আসবে না, আসতে ইচ্ছা করবে না। কেন? গ্যাপ হয়ে গেছে, আপনার দিকে অন্যদিকে ঘুরে গেছে গিয়ে। কোনো অত সহজ না। পঞ্চবোধের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কেন এত সহজ না। কখন কোন দিকে ঘুরে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, আমরা উল্টে যাবে গিয়ে। এই জন্য লেগে থাকো,
ধরে যেন সানাই বাজে না, ধরে থাকো। তাই এখানে বলছি, এখানে হতে পারে ভূত প্রেতের ব্যাপারটা এখানে আমরা বলছি শ্রাদ্ধাদির দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয়, এই বিষয়ে অকাট্য যুক্তি আছে। হ্যাঁ, প্রেতাত্মা মানে যেইটা মনটা, এখানে প্রেতাত্মা কিন্তু আবার বলে রাখি, আত্মা প্রেতাত্মা মানে আত্মা না, কিন্তু এখানে মনটা, যেই মনটা নেগেটিভ মাইন্ড, যেই মনটা সংসারে থাকা অবস্থায় ভারাক্রান্ত বিষণ্ণতায় ভুগছিল, সেই মনটাই নেগেটিভ সোচে নিজেকে একদম বদ্ধ করে রেখেছে, সেই মনটাই যখন আরও নেগেটিভ হয়ে যায় তো নেগেটিভ দিকে আরও যাবে। কিন্তু নেগেটিভে একবার নামবেন তো আরও নামবে। আপনি আড্ডা দেখবেন, আড্ডা গল্প হচ্ছে, নানান গল্প হচ্ছে, লাস্টের দিকে আপনার গল্প হবে একটা ভূতের গল্প করো না, বিশেষ করে রাত্রেবেলা ভূতের গল্প একটা দিয়ে শেষ হবে। মানে ভূতের গল্প শুনতে ভয় লাগে, শুনলেন ভূতের গল্প এনজয় করলেন, আচ্ছা ভূতের গল্প শুনলেন, শোনার পর তারপরে কী হবে, আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুম আসবে না, ভয় লাগবে। আপনি বাথরুমে রোজই যান, অনেক সময় মাঝরাতে বাথরুমে যায়, আজকে বাথরুমে আপনি উঠেছেন, আপনার যেতে ভয় লাগছে কেন? ওই যে শুনছেন যে ওটা আপনার মধ্যে রেখাপাত করে গেছে, আপনার ভয় লাগছে, আপনি কিছু মনে হচ্ছে টুংটাং কিছু আওয়াজও পাচ্ছেন, কি মনই আপনাকে ভয় দেখাচ্ছে কেন? যে শুনছেন যে নেগেটিভ শুনলে আপনার ভূতের ভয় আসবে, আপনার মনই ভূত হয়ে গেছে, আপনি জানেন না। ভূত বাইরে না, বাথরুমে নেই বা কোনো গাছে নেই, মনই ভূত হয়ে গেছে। এই জন্য নেগেটিভ না শোনাটাই, যত না শোনা যায় অতই ভালো, কিন্তু মন তো নেগেটিভ চলে যায়, ও শুনবেই। এই জন্য আবার বলছে, কিন্তু এটাও বলা হচ্ছে খানদানি চাষা, আমরা হচ্ছে খানদানি চাষা, আমরা সকলে যদি আমরা স্পিরিচুয়াল পথে লেগে থাকাটা ব্যাপার, অনেকে আসে অনেকে আবার কেটে পড়ে, যারা লেগে থাকে তারা কিন্তু খানদানি চাষা। কেন খানদানি চাষা? এই জন্যই যে তারা করেই ছাড়বে, কেন আমি 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 সংসারী মানুষ, বা আমি বিজনেস ম্যান বা অফিস গোয়ার্স, আমি এসব আমার কাছে মেইন ব্যাপার না। আমার কাছে মেইন ব্যাপার হচ্ছে আমি চেনতন প্রকারণ কার্যসিদ্ধি বিধি হতে, এই কথাটা আমরা সংসারের ক্ষেত্রে প্রয়োগ করি, যেভাবে হোক আমার নিজের কার্যসাধ্য, ঈশ্বরের ক্ষেত্রে প্রয়োগ করি না। এখানে আসামে একসময় খুব ক্রাইসিস চলছিল, জাতিগত দাঙ্গা চলছিল, 82, 84, 83 আমানের দিকে। ভগবানজি ওনার চুরিকে চিঠি লিখছেন যে এখানে আমি জব করতে পারছি না, 108 বার জব করতে পারছে না, কারণ এখানে সিচুয়েশনটা খুব খারাপ, দাঙ্গা প্রায় চলছে, অ্যাটাক হচ্ছে। চিঠি পেয়ে তার গুরুদেব পবিত্রানন্দ মহারাজ উত্তর দিয়েছেন, বলছে মানে শব্দটা আমি একজ্যাক্ট লাইনটা ভুলে গেছি, যেটা মিনিং হচ্ছে যারা অজুহাত দেয় তারা শুধু খালি সাপোর্ট নেয় না, তারা আরও অন্য লোককে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। আমি বিশ্বাস রাখি তুমি সেই দলের অন্তর্ভুক্ত নও, তুমি সেই দলের লোক নয়। প্রকান্ত বলে দিল তুমি ওই দলে ঢুকে গেছো গিয়ে, এখন তুমি ভেড়া মতো হয়ে গেছো, তুমি এখন অজুহাত দিচ্ছ, তুমি সাপোর্ট দিচ্ছ, তুমি ওই দলের না। তারপর থেকে কোনো দিন সংসারের কোনো মানে ক্রাইসিস বলেনি, সংসারের হোক বা মানে সামাজিকভাবে হোক ক্রাইসিস বলেনি। বাইরের জগতে তোমার যাহা হোক না কেন, আমি গত পরশু বিদেশের সাথে যেটা ক্লাস হচ্ছিল তাদের বলছিলাম যে এটা সুন্দর প্রসঙ্গটা আমি এটা এখানেও শেয়ার করছি। জাস্ট সারাদিন ধরে এটাকে অবজার্ভ করবে যে আমি যখন আমি ধ্যান করছি, ধ্যানটা তো করছি, কিন্তু আমি যখন ব্যবহারে আছি আমার ধ্যানের যেন বিচারটা থাকে, আমি কি করতে চলছি, আদৌ কি আমি যেটা করতে চলছি কিসের জন্য, আমি অন্যের গুণ গিয়ে কী লাভ, আমার নিজে তো প্রাপ্তি হতে হবে। আদৌ এই বিচারটা যখন আসবে তখন কিন্তু আমি সচেতন থাকবো, আমি যেটা করতে চলছি বা আমি যেই পথে চলছি সেটা কি ঠিক পথে চলছে, সচেতনতা তখন থাকবে। যখন সচেতন হব তখন কিন্তু আপনার আবার স্টিয়ারিংটা চেঞ্জ হবে, আপনার যে স্টিয়ারিংটা চেঞ্জ হবে। কেন স্টিয়ারিংটা চেঞ্জ হবে? আপনার এনার্জি আছে, কিন্তু স্টিয়ারিংটার জন্য কিন্তু আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। তাই বলছে ধ্যানালোক মানে যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসবেন তখন ওই যে কনসাস মাইন্ডটাকে রাখতে হবে। কেন কনসাস মাইন্ডটাকে রাখতে হবে? তাহলে আপনি প্রকৃতি দ্বারা প্রভাবিত হবেন না, প্রকৃতি দ্বারা কোনো একটা ঘটনা ঘটে গেলেও আপনি ইরিটেট হবেন না, আপনি নিজেকে সেফ গার্ড দিতে পারেন। এটা হচ্ছে আধ্যাত্মিক পথের কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এটা আপনারা করতে পারেন। কালকে দিনে রোববার, কালকে আমি ক্লাস নিচ্ছি না, কালকের থেকে রোববারে ক্লাস নেওয়া হবে না। রোববার আমি আপনাদেরকে একটা পিরিয়ড দিচ্ছি, এটা মানে হোমওয়ার্ক বলতে পারেন, হোমওয়ার্ক না ধরে নিন, হোমওয়ার্ক দিচ্ছি। সারাদিন কালকে একটা অবজার্ভ করবেন যে ঠাকুর পূজা আপনি করছেন ঠাকুর ঘরে, সারাদিন একটা চেষ্টা করবেন যে আমি যেন প্রকৃতি দ্বারা
প্রভাবিত না। মানে যদি আমি নদী হিসাবে ভাবি নিজেকে, আমার জলটা যেন মাঝ নদীতে থাকে, পাড়ে যেন না থাকে। আবার বলছি, পাড়ে থাকলে কিন্তু ড্রেনের জলগুলি নদীতে পড়ে না, নোংরাটা কিন্তু আপনার গায়ে লেগে যাবে। যদি যেই জলটা মাঝখানে থাকে সেই জলটা কিন্তু বেশি ফ্রেশ। পাড়ের প্রভাবটা জলের মধ্যে মাঝখানে আসে না, ওটা পাড়ের মধ্যেই থাকে। কাপড় ধোয়, স্নান করে, নোংরা জলগুলি, ফেনা জলগুলি করে, কিনারা যেগুলি থাকে ব্যাংকের মানে কিনারাতে জলগুলি নোংরা হয়ে যায়। মাঝ গঙ্গায় কিন্তু জলটা কিন্তু ফ্রেশ থাকে। আমাদের মনের জগতে কিন্তু আমরা কিনারাতে থাকি, মাঝ গঙ্গাতে থাকি। মনে মনে ভাবুন, আপনার মনটা হচ্ছে গঙ্গা, এই গঙ্গার মাঝখানে আপনি থাকছেন। কেমন বুঝবেন? আপনি কারোর দ্বারা প্রভাবিত হচ্ছেন না। এটা একটা প্র্যাকটিস আপনাদের দিলাম, এবং এই সারাদিন প্র্যাকটিস করে সোমবার দিন আপনারা আমাকে মেসেজ করতে পারেন কেমন লাগলো, চেষ্টা করুন। আবার বলছি, ধরে নাও তোমার মন একটা গঙ্গা নদী, গঙ্গা বললে ভালো লাগবে, এটা গঙ্গার মতো তোমার একটা প্রবাহ, তোমার মন। তুমি গঙ্গার মাঝখানে জলটাও গঙ্গার জল, কিনারার জলটা গঙ্গার জল। তা মাঝখানের জলের সাথে কিনারার জলটা, কিনারা মানে পাড়ের জল, পাড়ের জলটার সাথে প্রভেদটা কি? পাড়ের জলটা সবসময় কিন্তু পাড়ে তো অনেকে ইউজ করে, কেউ স্নান করে, কেউ কাপড় ধোয়, বা ড্রেনের জল, পাড়ে কোনো বাইরের শহরের ড্রেনের জল কিন্তু পাড়ে অনেক সময় তোমার নদীতে মধ্যে এসে পড়ে। নোংরা জলটা কিন্তু পাড়ের মধ্যে বেশি নোংরা পাওয়া যায়, জলটা কিন্তু ফ্রেশ থাকে মাঝখানে। তোমার মনটা এখানে নোংরা মানে যখন তুমি কারোর দ্বারা প্রভাবিত হয়ে যাও, কোনো একটা সিচুয়েশন তোমাকে যদি ইরিটেট করে, মানে তুমি ওই সিচুয়েশনের দ্বারা তুমি প্রভাবিত হচ্ছ, মানে তুমি নোংরা হচ্ছ। এটা মেন্টালি, মাইন্ডের দিকে বলছি, মেন্টালি ওই সিচুয়েশন দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছ। তুমি যদি মাঝখানে থাকো তাহলে তোমার ওই সিচুয়েশন তোমাকে প্রভাবিত করতে পারছে না, কেন? নোংরা জলটা তো কিনারাতেই থাকে, ওটা তো আসতে পারবে না মাঝখানে। তো তুমি নিজে বুঝতে পারবে তুমি মাঝ গঙ্গাতে আছো না কিনারাতে আছো, তুমি মনের দিক দিয়ে বুঝতে পারো। সারাদিন ধরে মনটাকে অবজার্ভ করে চেষ্টা করবে যে আমি মাঝ গঙ্গায় আছি না কিনারাতে আছি। এটা কিন্তু একটা বিরাট স্পিরিচুয়াল প্র্যাকটিস, এটা বিরাট স্পিরিচুয়াল প্র্যাকটিস। যদি করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে কিছু না কিছু অনুভূতি আসতে পারে। তা আমি কালকে দিনে আপনাদের যেহেতু ক্লাস হবে না, কিন্তু ক্লাসটা আপনারা এই মুহূর্তে আমি কিন্তু প্ল্যানিং করে বলি না, এই মুহূর্তে আপনাদের কাছে মনে হলো তাই বলছি। ক্লাসের পরিবর্তে দেখা যাক প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনাদের জীবনে কতখানি হয়েছে। শুধুমাত্র এটা আমি আপনাদের বলছি না, আমিও নিজে ওটা ভেতরের মধ্যে আমিও চেষ্টা করব, আমিও এটাকে মানে ইমপ্লিমেন্ট করব। আপনাদের যদি কোনো যদি স্পিরিচুয়ালভাবে যদি কোনো মনের কোনো পরিবর্তন ফিল করেন, নিশ্চয়ই আমাকে টেক্সট করবেন, মেসেজ করবেন, মোবাইলের পার্সোনাল নাম্বার, মানে গ্রুপে নয়, এটা ইন্ডিভিজুয়ালি করবেন। দেখা যাক কালকে একটা সুন্দর একটা হোমওয়ার্ক তারপরে আপনাদের দেওয়া হবে। আশা করি আপনারা জিনিসটাকে টেস্ট পাবেন। কিন্তু একটু প্রথম সংঘর্ষ, ঘুম থেকে উঠেই কিন্তু ফার্স্টে চিন্তা করবেন, ঘুম থেকে উঠে দিয়ে শুরু করবেন যে আমি আজকে দিনটাকে পুরোপুরি স্পিরিচুয়াল করব। এটাই আমার ক্লাস, বাস এটাই আমার ক্লাস। ঘুম থেকে উঠে কিন্তু ফার্স্ট চিন্তাটাকে রাখবেন ঘুম থেকে উঠে। তাহলে ঘুম থেকে ওঠার জন্য কী করতে হবে? আর একটা অ্যাড করে দিই, রাত্রেবেলা চিন্তা করবেন, একটু ঘুমানোর আগে চিন্তা করবেন, তাহলে ঘুম থেকে উঠে কিন্তু ওই চিন্তাটা বেরোবে। রাত্রেবেলা যদি অন্য খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করেন ঘুমানোর আগে, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে চিন্তা আসবে না। আর যদি ঘুম থেকে উঠে প্রথম চিন্তাটা শুরু হয়, তাহলে বাকি চিন্তাগুলো কি সুন্দর কিন্তু চলে আসবে। আর ঘুম থেকে উঠে যদি দেখবেন মনটা যদি চঞ্চল দিয়ে শুরু হয়, বাকি দিন কিন্তু মন চঞ্চল হয়ে যায়। তাহলে ঘুমের শুরুর থেকে এটা দিয়ে শুরু করুন, তাহলে দেখবেন আপনার পুরো দিনটা কীভাবে কাটাবেন। এবং আমি আশা করি কেউ কোনো কিছু আধ্যাত্মিক ব্যাপারে কিছু ফিল হবেই হবে। ঠিক আছে, সবাইকে থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। মঙ্গলবার দেখা হচ্ছে, সোমবারে আপনাদের কিছু মেসেজ পেতে পারি। ভালো থাকুন, প্রণাম।